হালেলুইয়া। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজকে এই সুন্দর সময় আমি খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টা হলো এটা যে আমরা যিশুকে বিশ্বাস করার দরুন আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি, আমরা মৃত্যুর উপরে বিজয় পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি, অনন্ত জীবন পেয়েছি, রোগ ব্যাধি পীড়া থেকে আমরা মুক্তি পেয়েছি। কেন তিনি সদাপ্রভু, তিনি আরোগ্যকারী ঈশ্বর, তার দরুন আমরা আরোগ্যতাকে লাভ করেছি। শুধু আমরা যিশুকে বিশ্বাসের দরুনই আমরা লাভ করেছি। যিশু তিনি কি করেছেন এই পৃথিবীতে, যার জন্যে আমরা তাকে বিশ্বাস করার দরুন আমরা আরোগ্যতা, মুক্তি, উদ্ধার, চাঙ্গাই, ছুটকারা, পরিত্রাণ, অনন্ত জীবনকে আমরা লাভ করেছি। আমরা একটু ডিটেলস একটু ভেতরে প্রবেশ করি, বাক্যের ভেতরে আমরা প্রবেশ করি, আমরা ধ্যান করি সেই বিষয়টাকে নিয়ে। সেই সময় আমরা ধ্যান করি যখন যিশুকে যখন সেই রোমীয় সৈন্যরা ধরে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে তাকে যখন আঘাত করছিল, তাকে যখন ক্ষতবিক্ষত করছিল, আমরা সেই সময়টাকে আমরা একটু ধ্যান করি, আমরা একটু মনোযোগ করি। যিশু যাদেরকে ভালোবেসেছিলেন, যিশু যাদেরকে খাইয়েছিলেন, যিশু যাদেরকে সুস্থ করেছিলেন, যিশু যাদেরকে প্রেম করেছিলেন, সেই আমরা যিশুকে ক্রুশে দেওয়ার জন্যে রোমীয় সৈন্যদের হাতে আমরা ধরিয়ে দিয়েছিলাম। আর রোমীয় সৈন্যরা যখন যিশুকে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে যখন সেই সমাজের মানুষরা তারা যিশুকে ক্রুশে দেওয়ার জন্যে তারা মুখ খুলেছিল যেন যিশুকে ক্রুশে দেওয়া হয়। আর যিশু তিনি নীরবে তিনি সমস্ত কিছুকে সহ্য করেছেন। যিশু হয়তো ভাবছে যে যাদেরকে আমি এত ভালোবেসেছি, যার জন্য আমি সব কিছু করেছি, আজকে তারা আমাকে ক্রুশে দেওয়ার জন্যে তারা মরিয়া হয়ে পড়েছে আমাকে ক্রুশে দেওয়ার জন্যে। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যখন যিশুকে যখন বেঁধে যখন তাকে বেত্রাঘাত করছিল, তাকে যখন আঘাত করছিল, তাকে যখন ক্ষতবিক্ষত করছিল, তখন আত্মিক জগতে এর একটা আদান প্রদান ঘটছিল। যিশু আমাদের রোগ ব্যাধিকে তিনি তার উপর তুলে নিচ্ছিলেন এবং তাহার ক্ষত দ্বারা আমরা সুস্থতাকে, আরোগ্যতাকে লাভ করছিলাম। কেন বাইবেল বলে যে তাহারই ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হয়েছি, তাহারই ক্ষতের গুণে আমরা সুস্থ হয়েছি। এটা একটা আত্মিক জগতে একটা আদান প্রদান ঘটছিল। যখন যিশুকে ক্ষতবিক্ষত করছিল, যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থতাকে, আরোগ্যতাকে লাভ করেছি। তাই তো আমরা যিশুকে যখন বিশ্বাস করি, আমরা সুস্থতাকে পাই, দৈহিক সুস্থতাকে পাই, আত্মিক সুস্থতাকে পাই এবং আমরা আমাদের মানসিক সুস্থতাকে আমরা লাভ করি। হালেলুইয়া। যখন যিশুকে যখন যিশুর মাথার উপরে যখন কাঁটার মুকুট পরে দিয়েছিল, তখন আমরা ধ্যান করি, স্মরণ করি যিশুর কতটা কষ্ট হচ্ছিল এই মাথার মধ্যে। আজ আমরা যখন মানসিক চিন্তায়, টেনশানে যখন আমরা জর্জরিত হয়ে যাই, তখন আমাদের এই মাথার মধ্যে কত চিন্তা, টেনশান, কত মনের মধ্যে কত চিন্তা, টেনশান আসে আমাদের। যিশু সেই সময় আত্মিক জগতে একটা আদান প্রদান ঘটিয়েছিলেন। যখন তিনি মাথায় যখন কাঁটার মুকুট পরেছিলেন, তখন তিনি মাথায় কাঁটার মুকুট পরার দরুন তিনি আমাদের মানসিক চিন্তা, ভাবনা, টেনশানকে তিনি তার উপর তুলে নিয়েছিলেন এবং তার শান্তি তিনি আমাদের জীবনে দান করেছিলেন, তার আশীর্বাদ তিনি আমাদের জীবনে দান করেছিলেন। তাই যিশুর ক্ষতবিক্ষত হওয়ার কারণ আমরা সুস্থতাকে লাভ করেছি। যিশু যখন সেই কাঁটার মুকুটকে মাথা পড়েছে, তার মানে কাঁটার মুকুট না মাথা পড়ার দরুন আমরা আত্মিক শান্তিকে আমরা লাভ করেছি, আমরা জাগতিক শান্তি, আত্মিক শান্তিকে আমরা লাভ করেছি। হালেলুইয়া। যখন আমাদের প্রভু যিশুর কাঁধের উপর যখন ক্রুশকে চাপিয়ে দিয়েছে, প্রভু যিশু সেই ক্রুশের ভারেতে তিনি হাঁটতে পারছেন না। সেই ক্রুশ হলো এমন একটি চিহ্ন যেটা আমাদের পাপের চিহ্ন। যিশুর কাঁধের উপর যখন ক্রুশকে তুলে দিয়েছে, তখন আত্মিক জীবনে এর একটা আদান প্রদান ঘটছিল। যিশু যখন সেই ক্রুশকে কাঁধে করে নিয়ে যখন হাঁটছিলেন, এই সময় তিনি আত্মিক জগতে একটা আদান প্রদান ঘটছিল। এটাই যে যিশু আমাদের পাপকে তিনি তার উপরে বহন করছেন এবং আমরা পরিত্রাণকে আমাদের জীবনেতে লাভ করছিলাম। কেন যখন তিনি আমাদের পাপকে তার উপর নিয়ে নিচ্ছেন, তখন আমরা পবিত্র হচ্ছিলাম, আমরা শুচি হচ্ছিলাম, আমরা ধার্মিক গণিত হচ্ছিলাম। হালেলুইয়া। যিশু যখন ক্রুশকে তিনি কাঁধের উপর বহন করেছেন, তখন তিনি আমাদের পাপকে তার জীবনে তার কাঁধে বহন করেছেন এবং তিনি আত্মিক জীবনে একটা আদান প্রদান ঘটিয়েছেন। তিনি আমাদেরকে পবিত্র করেছেন, তিনি পাপী সাব্যস্ত হয়েছেন এবং তিনি আমাদেরকে পবিত্র করেছেন। আমরা পবিত্র হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি। যখন যিশুর দেহ থেকে যখন রক্ত ঝরঝর করে ঝরে পড়ছিল, যিশুর দেহ থেকে যখন সে লাল টকটকে তাজা রক্ত যখন পড়ছিল, আর বাইবেল বলছে যে রক্তসেচন ব্যতি রেখে কোনোদিন পাপের মোচন হয় না, তাই যিশু আমাদের জন্য রক্তকে ঝরিয়েছে। আর আত্মিক জীবনে এর একটা আদান প্রদান ঘটেছিল, এটাই যে যিশু তার রক্ত দিয়ে তিনি আমাদেরকে শুচি করেছেন, আমাদেরকে পবিত্র করেছেন, আমাদেরকে ধার্মিক করেছে। হালেলুইয়া। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী,
কত সুন্দর চমৎকার একটি বিষয়, কত সুন্দর চমৎকার একটি বিষয় যে যিশু যখন ক্ষতবিক্ষত হচ্ছে, যিশু যখন ক্রুশকে বহন করছে, যিশু যখন কাঁটার মুকুট মাথায় পড়েছে, তার প্রত্যেকটি জিনিসের অর্থ আছে। প্রত্যেকটি শাস্তির একটি একটি করে অর্থ আমাদের জীবনে, প্রত্যেকটি শাস্তির এক একটা করে ফল আমাদের জীবনে প্রবেশ করেছে। হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুর রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি, আমরা ধার্মিক হয়েছি, আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি। যখন যিশুকে যখন ক্রুশে টাঙানো হয়েছে, বাইবেল বলছে যে যাকে গাছে টাঙানো যায় সে শ্রাপগ্রস্ত। যিশু আমাদের অভিশাপকে, আমাদের শ্রাপকে, আমাদের বন্ধনকে তিনি তার উপরে তুলে নিয়েছেন। নিয়ে তিনি আমাদেরকে আত্মিক জগতে একটা আদান প্রদান করেছেন। তিনি আমাদেরকে শ্রাপ মুক্ত করেছে, বন্ধন মুক্ত করেছে, অভিশাপ মুক্ত করেছে, আমাদেরকে আশীর্বাদ করেছেন। হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুর প্রত্যেকটি দুঃখ ভোগ আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসছে, আমাদের আশীর্বাদ ফলস্বরূপ হয়েছে। যখন যিশু যখন মৃত্যুবরণ করে যখন তিনি পাতালে নেমেছেন, তিনি মৃত্যুর উপরে বিজয় এনেছেন। তিনি মৃত্যুকে তিনি ধ্বংস করেছেন, মৃত্যুকে তিনি শেষ করেছেন। যেটা আমাদের খ্রিস্ট বিশ্বাসীর জীবনে, যেটা মানুষের জীবনে যে মৃত্যু এতদিন ধরে রাজত্ব করছিল, যিশু সেই মৃত্যুর উপরে বিজয় এনে দিয়েছেন। যখন তিনি মৃত্যুকে বরণ করে যখন তিনি পাতালে নেমেছেন, তিনি মৃত্যুকে ধ্বংস করেছেন, মৃত্যুকে শেষ করেছেন, মৃত্যুকে বিনষ্ট করেছেন, এবং তিনি জীবন নিয়ে তিনি আবার পুনরুত্থিত হয়েছেন। তিনি মৃত্যুর উপরে আমাদেরকে বিজয় এনে দিয়েছেন। তাই তো আমরা যখন যিশুকে বিশ্বাস করি, আমরা মৃত্যুর উপরে বিজয়কে লাভ করি। যখন যিশু 3 দিন পরে যখন পুনরুত্থিত হলেন, তখন যিশু তিনি আমাদেরকে অনন্ত জীবন দান করলেন, মৃত্যুর উপরে তিনি বিজয় এনে দিলেন। তাই তো যিশু বলছে যে আমি পুনরুত্থান, আমি জীবন, যে আমাকে বিশ্বাস করবে সে মরলেও জীবিত থাকবে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্য, প্রত্যেকটি বাক্যের মধ্যে অর্থ আছে, প্রত্যেকটি বাক্যের মধ্যে গভীরও বিষয় আছে। যিশুর প্রত্যেকটি দুঃখ ভোগ, যিশুর প্রত্যেকটি কষ্ট আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসছে। তাই তো যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি। যিশু কাঁটার মুকুট মাথায় পড়ার দরুন আমরা মানসিক যন্ত্রণা থেকে, টেনশন, চিন্তা থেকে আমরা মুক্তি পেয়েছি। যিশুর ক্রুশকে বহন করার দরুন আমরা পাপের ভার থেকে আমরা পবিত্র হয়েছি, শুচি হয়েছি, শুদ্ধ হয়েছি। পাপের ভার থেকে আমরা হালকা হয়েছি। যিশুর রক্ত দ্বারা আমরা সম্পূর্ণ পাপ থেকে মুক্তি পেয়েছি, এবং যিশুর ক্রুশে টাঙানোর দরুন আমরা অভিশাপ থেকে, শ্রাপ থেকে, বন্ধন থেকে আমরা মুক্তি পেয়েছি। যিশুর মৃত্যুর দরুন আমরা মৃত্যুর উপরে বিজয় পেয়েছি। যিশুর পুনরুত্থানের দরুন আমরা অনন্ত জীবন পেয়েছি। হালেলুইয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রভু যিশুকে বিশ্বাস করুন, তার উপর নির্ভর করুন। তিনি আপনার জীবনে সবথেকে মূল সম্পদ। হালেলুইয়া। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।